কেক তৈরি করার জন্য আমি এখানে আটা নিয়েছি। আমি সেমভাবে 2 কাপ আটা নিয়ে নিব। চিনি নিয়েছি হাফ কাপের একটু বেশি। আমি সেমভাবে দুবার করে এরকম হাফ কাপের একটু বেশি করে আমি দুবার চিনি নিয়ে নিব। এবং আমার লাগবে আরও 2 চা চামচ বেকিং পাউডার, বেকিং সোডা না, বেকিং পাউডার। আর লাগবে 3টা ডিম। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আমি বাসায় একটা কেক তৈরি করছিলাম, তাই ভাবলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আসলে আমার সময় কম, তাই আমি চিনিটাকে বিট করে নিচ্ছি, পাউডার করে নিব। তো এটাকে আমি পাউডার করে নিই। পাউডার করেও করা যাবে, আবার পাউডার করে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে। আপনারা যদি চান তো আস্ত চিনি দিয়েও করতে পারেন। এটা একটু সময়টা বেশি লাগে, কেন ওটা চিনিটা গললেই আমরা ময়দা মিক্স করতে পারবো, তত তাড়াতাড়ি কেকটা আমাদের হয়ে যাবে। তো ওই জন্য আপনারা আস্ত চিনিও দিতে পারেন, আবার ব্লেন্ডার করে পাউডারটাও দিতে পারেন। আর আপনারা যেমন মিষ্টি খাবেন ঠিক চিনিটা সেরকমই দিবেন। আমি যে হাফ কাপের একটু বেশি দিয়েছি আপনারা তাই দিবেন, এটা কোনো ব্যাপার না। এখানে আসলে আমি দেখাচ্ছিলাম যে আপনারা দুটো দিয়েই করতে পারেন, আস্তটা দিয়েও করতে পারেন, আবার পাউডারটা দিয়েও করতে পারেন। এখন আমি সেমভাবে এই কাপ চিনিটাও আমি ব্লেন্ডার করে নিব। এখন আমি আটাটা চেলে নিব। সেমভাবে আমি 2 কাপ আটাই চেলে নিব এবং আটার ভিতরে আমি দিয়ে দিব 2 চামচ বেকিং পাউডার, বেকিং সোডা না, 2 চামচ বেকিং পাউডার, চা চামচের 2 চামচ। এখন এটাও আমি চেলে নিব। আগে দিয়েছি 1 চামচ আর এখন দিলাম আর 1 চামচ। এখন বাচ্চারা যে খাতায় লেখে, আমি সেই খাতার একটা পেজ নিয়েছি। এখানে আমি এটাকে মাঝখান থেকে 2 ভাগ করে নিব, কারণ আমি 2টো মোল্ডে করব। এজন্য আমি 2 ভাগ করে 2টো মোল্ডে এটা বিছিয়ে দিব। মোল্ডের ভিতরে আমি একটু তেল দিয়ে দিব। আসলে একটু তেলটা বেশি পড়ে গেছে, এজন্য আর কি পাশেরটায় দিয়ে দিচ্ছি। এখন আমি তেলটাকে ব্রাশ করে সম্পূর্ণ মোল্ডে আমি মাখাই নিব। মাখাই নিয়ে তারপর আমি কাগজটা বিছিয়ে দিব। এই যে আমি কাগজটা বিছিয়ে দিয়েছি। এখন আমি 3টা ডিম ভেঙে নিব। 3টা ডিম ভেঙে নিয়েছি। এখন আমি এখানে পাউডার করা চিনিগুলো অল্প অল্প করে দিব আর বিট করব। আসলে চিনি বিট করার পরও দেখা যায় যে হালকা পাতলা দানা থেকে যায়। সেই দানাটা যে পর্যন্ত না গলে সেই পর্যন্ত আমরা এটা বিট করব। যদি আস্ত চিনিতে করা হয় তাহলেও সেম, যে পর্যন্ত না চিনিটা একবারে গলে যায় সে পর্যন্ত বিট করতে হবে। এই যে আমি চিনি দিয়েছি। এখন আমি হালকা আস্তে আস্তে এটাকে আমি বিট করব। প্রথম একদম একে দিয়ে আমি বিট করব, তারপর আস্তে আস্তে এটা আমি 2 দিয়ে করব। আমি বেশিরভাগ সময় একে দিয়েই করি, কেননা এতে দেখা যায় যে ব্লেন্ডারটার উপরে একটু প্রেশারটা কম পড়ে। এই যে দেখেন আমার বিট করা হয়ে গেছে। এটা আসলে একটা ক্রিমের মতন হয়ে গেছে, একদম ক্রিম হয়ে গেছে। এখন এখানে আমি তেল দিয়ে দিব। এখানে আমি যে চা চামচ নিয়েছি, এই চা চামচের 4 চা চামচ তেল দিয়ে দিব। যদি আপনারা টেবিল চামচ মেপে দেন তাহলে 2 টেবিল চামচ তেল দিলেই হয়ে যাবে। দিয়ে এটাকে আমি অল্প একটু সময় বিট করব, বেশি সময় না, কয়েক সেকেন্ড একটু বিট করে নিব। ব্যাস, বিট করা শেষ। আসলে 3টা ডিম এর সঙ্গে 2 কাপ আটা আসলে অনেক ঘন হয়ে যায়। এজন্য আমি পানি দিয়ে দিব। এখানে আমি 6-7 চামচ পানি দিয়ে দিব। আপনাদের কাছে আমার দুধ গরম করা ছিল না, বিধায় আমি পানি দিয়ে দিচ্ছি।
আপনারা দুধ দিবেন, দুধ দিলে হচ্ছে কিন্তু সুন্দর একটা মানে ফ্লেভার আসে, আর এটা খেতেও অনেক মজা হয়। এটাকেও আমি হালকা করে একটু বিট করে নিব কয়েক সেকেন্ড, যাতে ভালোভাবে মিশে যায়। যদি পানিটা ভালোভাবে না মেশে তাহলে হবে কি, যখন আটা দিব না পানিটা তলে থেকে যাবে, পানিটা আটার সঙ্গে ভালোভাবে মিশবে না। এখন এই যে আমি আটাটা দিয়ে দিচ্ছি এবং অল্প অল্প করে আটা দিব, আর হচ্ছে কিনা আমি হ্যান্ড বিটার দিয়েই হচ্ছে কিনা আমি এটাকে বিট করে নিব। অনেকে বলবেন যে আপা অনেক ভিডিওতে দেখেছি যে এটাকে আলতো করে মিশাতে বলে, তার জোরে মিশানো যাবে না। আসলে এগুলো শুধু শুধু আপনি যখন দেখবেন, আপনি নিজেই দেখবেন যে যখন আপনি কয়েকবার কেক বানাতে বানাতে এরপর আপনি যখন কেক ভালোভাবে বানাতে পারবেন, তখন হচ্ছে কিনা আপনি একসঙ্গে সব দিয়ে আপনি মিক্স করতে পারবেন। একসঙ্গে চিনি ডিম সব একসঙ্গে দিয়ে হচ্ছে গিয়ে বেটার করে আর এরকম আটা এভাবে দিই, আসলে এতে কোনো সমস্যা হয় না। এটা আমার স্পঞ্জ কেক না যে আমার ফোম করতে হবে, ফোম নষ্ট হয়ে যাবে সেজন্য আমার আলতো করে মিশাতে হবে। এটা হচ্ছে কিনা যদি আপনি স্পঞ্জ কেক করেন সেই সময় করবেন, এখন তো আপনি স্পঞ্জ কেক করছেন না, এটা তো আমার প্লেন কেক। এই জন্য এখানে আপনার এসব নিয়ম ফলো করার প্রয়োজন নেই। আমি যেভাবে করছি এভাবে ফলো করে দেখেন, ইনশাআল্লাহ কেকটা অনেক সুন্দর হবে। আমি আসলে আজ 13 বছর ধরে কেক বানাচ্ছি, সেমভাবেই বানাই, তো আল্লাহর রহমতে আমার কখনো কোনো সমস্যা হয়নি। দেখেন আপনারা দেখবেন যে নিচে কত সময়টা মানে আমি যে নিচে দিচ্ছি না, নিচে পুরো এটা কতটুকু সময় উঁচু হয়ে ভাঁজটা থাকছে এবং কতটুকু সময় ভাঁজটা মিশে যাচ্ছে, তাহলে আপনারা এর ঘনত্বটা বুঝতে পারবেন। এখন আমি কেকটা মোল্ডে ঢেলে নিচ্ছি। এখন আমি একটা টুথপিক দিয়ে এটাকে হচ্ছে কিনা একটু নেড়ে দিব, যাতে নিচে যদি কোনো বাবুল টাবুল থাকে সেটা হচ্ছে কিন বাবুলটা ঠিক হয়ে যাবে, কোনো বাবুল থাকবে না, বাবুলটা বেরি হয়ে যাবে। তাহলে কেক বানানোর পর হচ্ছে কিনা আর কোথাও মানে দেখা যায় মাঝে মাঝে ফাঁকা থেকে যায়, এই ফাঁকাটা থাকবে না। এখন আমি এটা ওভেনে দিয়ে দিচ্ছি। ওভেনটাকে আমি 10 মিনিটের জন্য ফ্রিহিট করতে দিয়েছিলাম 180 ডিগ্রিতে। এখন আমি 180 ডিগ্রিতে 30 মিনিটের জন্য কেকটাকে বসিয়ে দিব। যে কেকের গন্ধ বেরোইছে, তো আমি কেকটা খুলে দেখতে আসলাম যে কেকের কি অবস্থা। ওয়াও, দেখে তো মনে হচ্ছে কেকটা মনে হয় ভালো হয়েছে, কালারটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। আচ্ছা দেখি কেমন হয়েছে। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন কেকটা ফেটে গেছে, ফেটে গেছে মানে কেকটা পারফেক্ট হয়েছে। আমি টুথপিক দিয়ে দেখছি যে কাঁচা আছে কিনা, দেখেন একদম ক্লিন বেরোয়েছে, তার মানে কেকটা সুন্দরভাবে। কেকটা না আমি এখন ঢেকে দিচ্ছি, ঢেকে দিলে হয় কি কেকটা অনেক সফট হয়। আসলে আমার 3টা বাচ্চা, বড় বাচ্চাটা আমার মিষ্টি জিনিস পছন্দ করে না, কিন্তু ছোট বাচ্চা দুটো আমার মিষ্টি খুবই খুবই লাইক করে। এজন্য হচ্ছে কিনা আমি করছি মানে ওরা এখন বাহানা ধরছে কেক ঠান্ডা হতে দিবে না, ওরা এক্ষুনি খাবে। তো হচ্ছে কিন্তু কেকটা আমি এখনই কেটে নিচ্ছি। আসলে হাত দেওয়া যাচ্ছে না, প্রচণ্ড গরম। দেখেন কি সুন্দর সফট হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর সফট হয়েছে। একদম তুলোর মতন নরম। আচ্ছা আমি দুটোই মোল্ড আউট করে নিই। দেখেন দুটো কেকই কত সুন্দর সফট হয়েছে। আসলে বাইরের থেকে কিনে খেতে গেলে আপনার মানে হাফ কেক কিনে খেতে যতটুকু খরচ হবে তাই দিয়ে আপনি দুটো কেক বানাই ফেলতে পারবেন। এই জন্য বাসায় বানাবেন, স্বাস্থ্যকর এবং হচ্ছে গিয়ে অনেক সুন্দর।
আর আপনারা যদি এর থেকেও সহজ করে দেখতে চান ব্লেন্ডারে এবং চুলায় করা, তাহলে আপনারা কমেন্ট করবেন, আমি ব্লেন্ডার এবং চুলায় আমি করিয়ে দেখিয়ে দেব। আপনারা কমেন্ট করলেই আমি আরেকটা ভিডিও তৈরি করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ওকে, আল্লাহ হাফেজ।